মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদির আত্মা শান্তি পাবে বলে মনে হয় না। দিদির আত্মা তখনই শান্তি পাবে যখন ওই দিদির শাস্তি পাবে, আর সেই শাস্তির ব্যবস্থা তো তোমাদেরকেই করতে হবে। দোষীর তো কোনো শাস্তিই হচ্ছে না, তার উপরে নাকি শুনছি আজকে কাদেরকে ডেকে বাড়িতে পার্টি হচ্ছে। কি হবে? করাচ্ছি পার্টি। তিতির, তিতির কোথায় আছে? এক্ষুনি বেরিয়ে যাও। করাচ্ছি আমি পার্টি। জেলে পাঠাবো তোমায়। কে করেছে? কে করেছে এটা? কার এত বড় সাহস আমার দিদির ছবিতে মালা পরিয়েছে? আমাকে কতবার বলতে হবে আমার দিদি বেঁচে আছে? এই একদম নাটক করবে না, একদম নাটক করবে না। কি ভেবেছো আমার বউয়ের শ্রাদ্ধ শান্তিটুকু আমাকে করতে দেবে না? দোয়েলের শ্রাদ্ধ শান্তি হবে, আর ওর আসল শ্রাদ্ধ শান্তি হবে তোমাকে জেলে পাঠানো। পার্টি হবে, বাড়িতে পার্টি হবে। জয় জয় জয়, তুই কিন্তু আবার বাড়াবাড়ি করছিস, আবার সেই একই জিনিস শুরু করেছিস তুই। বাড়াবাড়ি আমি করছি, তুই তো ওর হয়ে কথা বলবেই। কি করছিস বলতো তোরা? প্লিজ এগুলো এখান থেকে সরানোর ব্যবস্থা করো। বাবা ঠাম্মি এগুলো দেখলে ওদের মনের অবস্থা কি হবে একবারও ভেবে দেখেছিস? আমার মনের অবস্থা ম্যাটার করছে না। না আপনি প্লিজ শান্ত হন, আপনি চুপ করুন একটু। না না, তুমি চুপ করো। দুদিনের মধ্যে আমি দোয়েলের খুনিকে জেলে পাঠাবো। দ্যাটস মাই প্রমিস। আর আমিও কথা দিচ্ছি, আমি আমার দিদিকে খুঁজে বের করব। তার আগে যদি আমার দিদির ছবি থেকে মালা পরাতে যায় না, তার হাত আমি ভেঙে দেব। কে করেছে এই কাজটা? দিয়া করেছে তো? বেশ করেছে। করলে কি অন্যায়টা করেছে ও? ভালোভাবে জানি। এটা খুলো না, ওনার ভালো লাগবে। আমার কেন মনে হচ্ছে দিদির সঙ্গে হাতের ছোঁয়া লাগছে। দিদির ছবি ধরে আছি বলে আগের বারও এরকম কেন মনে হয়েছিল? তোমার এত বড় সাহস, তুমি আমার দিদির ছবিতে চন্দন পরিয়েছো। খুব স্পিডে এগোচ্ছ দিয়া তুমি। তোমাকে নিজে হাতে বরণ করে ঘরে তুলেছি তো। এরপর এমন একটা দিন আসবে এইসব বাড়াবাড়ি করলে তোমাকে নিজে হাতে আমাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। নিজের লিমিটে থাকো আর এইসব কিছু বন্ধ করো। এই কাকে হুমকি দিচ্ছ? বেশ করেছে আর বেশ করবে। আমাকে তুমি যা খুশি বলো, আমার দিদিকে একবারও মৃত বলবে না। আমি এগুলো সহ্য করবো না, এই জিনিসগুলো যেন আর না হয়। তিতির জয়ের মাথার ঠিক নেই, ও যাতা করছে। তুমি ছাড়ো এসব, চলো আমরা ঘরে যাই। আমার দিদির ছবিতে যেন চলো না হয়, আমি বলে দিচ্ছি। আমার সেন্স নেই তো, শুধুমাত্র আমার সেন্স নেই। সত্যি কথাগুলো বলছি বলে খুব গায়ে লাগছে না? আরে বাস, ঘুরে টুরে ফিরে তো দেখছি হেভি রগড় চলছে বাড়িতে। তিতির, বড়দা ভাই, ছোটদা ভাই সবার লাইফ একবারে ঘেঁটে আছে। ও বাবা, ছোটদা ভাই আবার বিয়ে করেও এনেছে নাকি? এটাই মোক্ষম সময় সবাইকে এই সম্পত্তি থেকে সরিয়ে সবকিছুর অধিপতি হয়ে বসা। প্রথমে ব্যবসা, তারপর বাকিটা। তবে তিতিরের এগেইনস্টে লড়তে গেলে আমার কারো সাপোর্ট চাই। কোয়েল, খেলা জমে গেছে তিতির, এবার তোমার সব দিক থেকে পথে বসাবো আমি। আপনি প্লিজ শান্ত হন, একটু প্লিজ শান্ত হন। আমি শান্ত হতে পারবো না। ওই তিতিরকে যতদিন না আমি জেলে পাঠাচ্ছি আমি শান্ত হব না। কিন্তু আপনার কাছে কি প্রমাণ আছে? আপনি কি করে ওকে জেলে পাঠাবেন? প্রমাণের আবার কি আছে? আমি তো সেদিনই বললাম যে দোয়েল তিতিরকে ক্ষমা চেয়ে মেসেজ পাঠিয়েছিল। সেটাই তো একটা প্রমাণ। ও স্বীকার করেছিল যে ওর দোষ আছে, সেই জন্য তিতির রিভেঞ্জ নেওয়ার জন্য দোয়েলকে খুন করেছে। আর কি প্রমাণ চাই? কিন্তু তিতিরের কাছে যেসব মেসেজ আছে, ও কি সেগুলো বার করবে? আমরা যদি দিদির ফোনটা খুঁজে পাই, তাহলে তো আমরা একটা সলিড প্রুফ পাবো, তাই না? ওই ফোনটা কি খুঁজে বার করা যাবে? আপনি জানেন কোথায় আছে? আমি জানি না। দোয়েল দোলের দিন চলে গেছিল, তারপর থেকে আর কোনো যোগাযোগ করেনি। একবারই ফোন করেছিল, কিন্তু অন্য নাম্বার থেকে। তাহলে এবার তো দোয়েলের ফোনটা তোমার কাছে প্রোভাইড করতেই হবে, যাতে তুমি সেটা তিতিরের এগেইনস্টে পুলিশকে দিতে পারো, দোয়েলের খুনের প্রমাণ হিসেবে। যাই হয়ে যাক না কেন, ওই তিতিরকে যতদিন না আমি জেলে পাঠাচ্ছি আমি শান্ত হতে পারবো না। সোমরাজ, তুমি কেন নিয়ে এলে আমাকে বলো তো?
তুমি জানো না জয়দা কি সব কথা বলছে, ও নিজে জানে ও কি বলছে। যা খুশি তাই বলে চলেছে আমার। আচ্ছা আমি বলছি দিয়া আর জয়দা মিলে আমার দিদিটাকে সত্যি মৃত প্রমাণ করে দেবে এবার। না 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 তুমি প্লিজ শান্ত হও। আমি বলছি শোনো, তুমি এখন এই সমস্ত চিন্তা ভাবনা করো না, কিছুদিন পরে করো না হয় প্লিজ। কিছুদিন পরে চিন্তা ভাবনা করবো সম্রাট, কিছুদিন পরে চিন্তা ভাবনা করলে হবে না। আমার দিদিকে আমাকে খুঁজে বের করতে হবে। তার মধ্যে পুলিশ বলছে দিদি নাকি আর নেই। খোঁজার ইচ্ছেটাও হয়তো ছেড়ে দিয়েছে। ওরা কি করে খুঁজবো? আমি এখন কোথায় খুঁজবো বলো? আমি একা কি করব? এই সম্রাট, তুমি আমাকে হেল্প করবে তো আমার দিদিটাকে খুঁজে বের করতে? আমাকে খুঁজে বের করতেই হবে আমার দিদিকে। আমার দিদি আছে। আচ্ছা নিশ্চয়ই আছে, আমি হেল্প করবো। তার আগে তুমি একটু শান্ত হও। আমরা এক সেকেন্ড আবার এই শোভনবাবু ফোন করছে। হ্যাঁ ভালোই হয়েছে আপনি ফোন করেছেন, আমি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমাদের জানার ছিল আপনাদের কোনো খাবার দাবারে কোনো ইনটলারেন্স নেই তো? আরে না না তা নেই, তবে শুনুন আপনাকে একটা অন্য প্রস্তাব দিতে আমি ফোন করেছি। কি প্রস্তাব বলুন তো? আসলে আমার ওয়াইফের শরীরটা ভালো নেই, তাই আমরা যেতে পারবো না, কিন্তু আপনারা চলে আসুন না। এরকম বললে কি করে হবে? মানে আমাদের তো একটু সুযোগ দিন আপনাদের আপ্যায়ন করার। আর তাছাড়া আপনি বলছেন আপনার স্ত্রীর শরীর খারাপ, আমরা গেলে আপনার স্ত্রী আরো ঝামেলায় পড়বে, সেটা কি ভালো দেখাবে? আরে না না একদমই না, আপনি ভুল বলছেন। আমি কিন্তু খুব ভালো অতিথি আপ্যায়ন করতে পারি। আজকে দেখা হবে যখন ঠিক হয়েছে, তখন আমার বাড়িতে হোক। আজকে যদি আপনারা না আসেন তাহলে আমি ভাববো আপনারা রাগ করেছেন। এই না না না, আমি একেবারে রাগ করিনি, সেটা বলছি না। তিথির তো খুব ডিস্টার্বড হয়ে আছে, একটু বেরোলে বা অন্য কোনো পরিবেশে গিয়ে লোকজনের সঙ্গে কথা বললে বোধহয় ভালো লাগবে তিথির। বেশ ঠিক আছে, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে। তিথির বলছি, শোভনবাবু ফোন করেছিলেন তো উনি বলছেন যে ওই ওনার স্ত্রীর শরীরটা একটু খারাপ, তো উনি চাইছেন আমরা যদি ওনার বাড়িতে যাই। আমরা যাব? হ্যাঁ চলো না ঘুরে আসি, আমরা তো অনেকদিন কোথাও যাই না, চলো না যাই। যেতেই পারি সম্রাজ, কিন্তু পুচকুকে এভাবে নিয়ে তো যেতে পারবো না, আর একা ফেলেও বা কি করে যাই বলো তো? बेटा जी आप लोग कहीं जा रहे हो के? না মানে যেতে যেতে শুনলাম সোম বেটা জি বলছিলেন কোথাও যাওয়ার কথা। তো চিন্তা কি কে बात है बेटा, আমরা ঘর ভর্তি লোকজন আছি। हम लोग मुन्ना राजा को संभाल लेंगे ना, चिंता करो कोनी, जाओ घूम के आओ। मुन्ना राजा सब दायित्व আমার। ব্যাস ওই হয়ে গেল, বিজলি বলছে যখন ও দেখে রাখবে চল চলো। কিন্তু পুচকু তো খুব ছোট, বলো আমাকে ছাড়া। अरे तो की হলো बेटा, बोलছি तो। अरे बिजली दादी है ना मुन्ना राजा को संभालने के लिए, चिंता करो कोनी, আমি মুন্না রাজাকে সামলে নেব। তোমরা ঘুরে এসো, বাড়ি যাও অবস্থা ঘুরে এসো, মন আচ্ছা हो जाएगा, মন ভালো হয়ে যাবে, है ना? চিন্তা করো কোনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।